স্টার্ট রেকর্ডিং। তো আজকে আমাদের ক্লাসের টপিক একটা এসএমসি টপিক, স্মার্ট মানি টপিক। তো মার্কেট ফেস এন্ড হচ্ছে মার্কেটের ট্রেন্ড, এই দুইটা জিনিস আমাদেরকে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই দুইটা জিনিস না বুঝি তাহলে হচ্ছে আমরা ভ্যালিডিটি খুঁজে পাবো না। ভ্যালিডিটি মার্কেটের কোথায় আমরা এন্ট্রি নিব এইগুলো আমরা বুঝবো না। আর আগের ক্লাসের যে টপিকগুলো আমরা শিখছি, আমরা এখন যা শিখবো মার্কেটের জায়গাগুলা বুঝবো যে কোথায় আমাদেরকে ট্রেড নিতে হবে, কোথায় আমাদেরকে এন্ট্রি নিতে হবে, কোথায় আমাদেরকে বের হতে হবে, এগুলো আমরা বুঝতেছি। তো আমাদের কনফার্মেশনের জন্য আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আগে কিছু শিখছি, আরো শিখবো। বাট আমাদের ভ্যালিড যে জায়গাগুলা, মার্কেটের এন্ট্রি জোনগুলা বা ট্রেড নেওয়ার জায়গাগুলা, ওইগুলো আমরা আজকে বুঝবো। এই জন্য আমাদেরকে ট্রেন্ড বোঝাটা খুব বেশি জরুরি। ট্রেন্ড এন্ড হচ্ছে মার্কেটের ফেজ। মার্কেটের ফেজ যদি আমরা বুঝি তাহলে আমাদের ট্রেডের জায়গাগুলা বুঝবো, ঠিক আছে? তো মার্কেটের ফেজ বোঝার আগে আগে ট্রেন্ডটা বুঝি। তো ট্রেন্ডটা আমাদের কি? তো মার্কেটে তিন ধরনের ট্রেন্ড থাকে। একটা থাকে হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তা আমরা মূলত সবসময় কি করব, এই সব ট্রেন্ডে ট্রেড করার ট্রাই করব। যদি দেখবো প্রিভিয়াস মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপে, তাহলে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। একটা ট্রেন্ড যদি থাকে আপে, তাহলে মার্কেট ট্রেন্ডের বিপরীতে মার্কেট আসে কম যায় বেশি। যেরকম ধরেন, একদম বাংলা ভাবে বুঝাই, ধরেন একটা ট্রেন্ড যদি আপে থাকে তাহলে যাবে হচ্ছে 6 হাত, আসবে হচ্ছে 1.5 হাত। তো আমরা ধরেন একটা ট্রেন্ড আপে, আমরা ওই 1.5 হাতের জন্য না আইসা কনফার্মেশন পাইতে পাইতে আমরা 1.5 হাতের জন্য না আইসা আমরা যদি 6 হাতের জন্য যাই, তাহলে আমাদের প্রফিটটা বড় হবে, ঠিক আছে? প্রফিটটা বড় হবে, টার্গেটটা বড় থাকবে। ট্রেন্ডের সাথে যদি আমরা মুভমেন্ট করি আমাদের প্রফিট চান্স বেশি থাকবে। এই জন্য আমাদেরকে ট্রেন্ড বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এন্ড ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটা আমরা সবসময় জানি। ট্রেন্ডের সাথে আমাদের উইন রেশিও বেশি থাকবে, আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও ভালো কাজ করবে ট্রেন্ডের সাথে। না, এই জন্য আমাদেরকে ট্রেন্ড বোঝাটা জরুরি। তো একটা ট্রেন্ড কতক্ষণ কন্টিনিউ করে এইটা আমরা বুঝি। এন্ড 10 ধরনের ট্রেন্ডের ভিতরে আমরা 2 ধরনের ট্রেন্ডেতে ট্রেড করব, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। আমরা কখনো আপ ট্রেন্ডে ডাউনের অপরচুনিটি খুঁজবো না, হয়তো আমরা কাউন্টার ট্রেড অল্প একটু সেলিং পাবো। ধরেন এই যে এখান থেকে বাইটা হয়েছে, এই বাইং এর কিছুটা সেল হয়েছে, তারপরে আবার বাইং হয়েছে, কিছুটা সেল হয়েছে, আবার বাইং হয়েছে। বাইংটাই বেশি হয়েছে, মূলত বাইংটাই বেশি হয় ট্রেন যদি আপে থাকে। তো এই ট্রেন যদি আপে থাকে, আমরা যদি সিলিং এর অপরচুনিটি খুঁজি, আমাদের হ্যাসেল খাওয়ার চান্স থাকে, দেন আমরা ম্যানিপুলেশন হয়ে যায়। এই জন্য আমাদেরকে বাইং এর সাথে বাইং অপরচুনিটি খোঁজাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট অফ অল আমরা একটা ট্রেন কতক্ষণ কন্টিনিউ করে এটা আমরা বুঝি। ধরেন একটা ট্রেন যখন আমরা দেখি পিবিএস যে স্ট্রাকচারগুলো থাকে না, ধরেন পিবিএস স্ট্রাকচারগুলো যেরকম এখান থেকে যে সেলাররা নামে, এটা হচ্ছে আমাদের একটা সেলিং জোন বা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে যখন ব্রেক করে তাহলে একটা ট্রেন কন্টিনিউ করে। পরবর্তী এইটা আমাদের হয়ে যায় একটা বাইং জোন। পরবর্তী যদি মার্কেট আসে এই জোনে, আবার যদি এইটা ব্রেক করে তাহলে হচ্ছে আমাদের ট্রেন কন্টিনিউ করতেছে। আবার যদি এইটাকে মার্কেট ব্রেক করে এখান থেকে, তাহলে সে ট্রেন কন্টিনিউ করতেছে, একটা ট্রেন কন্টিনিউ করবে, বাইং ট্রেন কন্টিনিউ করবে। ডাউনের ক্ষেত্রেও সেম, যদি দেখি এখান থেকে এই পিভিএস স্ট্রাকচার ব্রেক করে তাহলে আমাদের একটা ট্রেন কন্টিনিউ করে। আবার ধরেন এখান থেকে মার্কেট কোনোটা এই পর্যন্ত যাওয়ার কথা কিন্তু যায় না, মার্কেট এখান থেকে এটা ব্রেক করছে, ট্রেন কন্টিনিউ করতেছে। তো আমাদের ট্রেন কন্টিনিউ করতেছে। আমরা যদি দেখি পিভিএস স্ট্রাকচার বড় হয়, মানে ব্রেক করে আমাদের ট্রেন কন্টিনিউ, ব্রেক করে আবার ট্রেন কন্টিনিউ, ব্রেক করে আবার ট্রেন কন্টিনিউ করে। আমরা এই সব ট্রেন্ডেরতে আমরা কি করব, ভ্যালিড একটা জোন থেকে আমরা বাই করার ট্রাই করব। এখন আরেকটা জিনিস আছে, ট্রেন কি সারাদিন এই কন্টিনিউ করবে? ধরেন এখান থেকে এইভাবে ট্রেন কি খালি কন্টিনিউ করবে? এইভাবে কন্টিনিউ করবে না। একটা ট্রেন কন্টিনিউ করে, ধরেন একটা বাইং ট্রেন লাইন থাকলে, ধরেন এই ট্রেনটাতে একবার, দুইবার, তিনবার, মূলত 3বার 4বার বেলা অনেক ক্ষেত্রে হিসাব ব্রেক করে ট্রেন শিফট হয়ে যায়, আবার সেলিং ট্রেন শুরু হয়ে যায়, সেলিং ট্রেন শুরু হয়ে যায়। ধরেন
হোক সেটা অর্ডার ব্লক থেকে নামছে, এফবিজি থেকে, যেখান থেকে নামে সেলিং ট্রেন্ড শুরু হয়ে যায়। ধরেন 3 বার 4 বার বেলা মার্কেট বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক করে দেয়, মূলত আবার অনেক সময় 4 বার বেলাও যায়, 5 বার বেলা ব্রেক করে ফেলে, ঠিক আছে। তো একটা ট্রেন্ড আমাদেরকে বুঝতে হবে যে ও সবসময় কন্টিনিউ করবে না। এখন যদি আমি এই জায়গাতে আইসা কি করি, ধরেন এখান থেকে ট্রেন্ড কন্টিনিউ করছে, এইখান থেকে আইসা যদি আমি বাইং ট্রেন্ড কন্টিনিউ করি, 5 বা 6 বার ট্যাপ করছে একটা জায়গা থেকে, তারপর এই জায়গা থেকে আমি বাইং ট্রেন্ড কন্টিনিউ করার ট্রাই করি, বাই ট্রেড প্ল্যান করি, আমাদের কিন্তু এসএল হিট হওয়ার চান্স থাকবে। তো 2 বার 3 বার আমরা প্ল্যানিং করতে পারবো। ট্রেন্ড হচ্ছে এইভাবে কন্টিনিউ করে। তো এটা আমাদের আপ ট্রেন্ডি মার্কেটে আমরা হচ্ছে আপের অপরচুনিটি খুঁজবো। এখন মার্কেটের ফেজটা যদি আমরা বুঝি, ধরেন মার্কেট এর ফেজটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে হচ্ছে আমরা মার্কেটের ওই যে কি একটা আছে না, অনেকে হয়তো জানেন, হায়ার হাই ক্রিয়েট করলে হাই হয়, এটা আমাদের লো, আমরা এই লোটার জন্য মার্কেটের যতই হোক আমরা এই লোটার জন্য ওয়েট করব, এখানে আসলে আমরা বাই করব। এটা হচ্ছে মার্কেটের ফেস। মার্কেট আবার কি করবে, যখন হাই ক্রিয়েট করবে মার্কেট এই জায়গাতে হচ্ছে বায়ার সেলারদের ঢুকাবে, এখানে বাই হবে সেল হবে, বাই হবে সেল হবে, দেন মার্কেটের এই জোনটাতে আসার পর আমাদের এখান থেকে বাই হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে এসএমসি একটা কনসেপ্ট। তো হচ্ছে মার্কেটের এই জায়গা থেকে বাই হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো তার আগে যেগুলো থাকে লিকুইডিটি, ঠিক আছে, এগুলো হয় লিকুইডিটি। মার্কেটের পরে একটা সময় কি করে, মিডল রেঞ্জে যারা ঢোকে এরা বাই সেল এসএল হিট করার পর মার্কেট উঠে হচ্ছে এই সব জায়গা থেকে, যখন হাই ব্রেক করে স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার কি বলে ওটাকে, বস বলে, ব্রেক অফ স্ট্রাকচার বস বলে। আবার যখন মার্কেট নিচে আসবে, আবার যখন এইটা হচ্ছে কি করবে, ব্রেক করবে, আবার বস হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার। যখন মার্কেটের চোখ হবে, তো মার্কেট ধরেন এখান থেকে হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট কি করছে, উপরে উঠছে। আমরা একটা জিনিস দেখলাম, প্রেডিকশন করলাম, মার্কেটে একটা জোন থেকে মার্কেট হাই ক্রিয়েট করতে করতে 3-4 বার ক্রিয়েট করে ফেলছে। তো মার্কেটের কি খালি উপরেই যাবে না, মার্কেট তো আর সারা জীবন উপরে যাবে না, তো অবশ্যই মার্কেট পুল ব্যাক নিবে, অনেক বড় একটা বাইং হলে অবশ্যই একটা পুল ব্যাক। 3 বার এই সব জায়গা থেকে একটা স্ট্রাকচার তৈরি করছে। তো মার্কেট পরবর্তীতে এসে যখন এটাকে ব্রেক করে, তখন আমাদের মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে যায়, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়, মূলত আমরা যেটা বুঝি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়। এখন আমরা কি করি, এখান থেকে কি সেল করি না, আমরা হচ্ছে রিটেস্ট পেলে আমরা হচ্ছে এখান থেকে কি করব, সেল করব। মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে গা, আমাদের এই সব জায়গা থেকে এখন আর বাই করা যাবে না, আমাদেরকে রিটেস্ট পেলে সেল করতে হবে। মার্কেট যখন আবার হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এখন নিচের দিকে ব্রেক অফ স্ট্রাকচার করবে, মানে লোয়ার লো ক্রিয়েট করবে, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করে এইগুলা হচ্ছে হায়ার হাই, ডাবল হাই আর কি, ধরেন হাই মানে এক হাই থেকে আরেক হাই বড় করছে। তো এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। যখন মার্কেট আবার কি করে, এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করে, মানে একটা লোকে যখন ব্রেক করে, লোয়ার হাইকে যখন ব্রেক করে, হায়ার লোকে যখন ব্রেক করে, তো এখানে আমাদের হায়ার লো ছিল, হায়ার লোকে মার্কেট কি করছে, ব্রেক করছে। এখন আমাদের মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখান থেকে কি বাই করব না, আমরা হচ্ছে রিটেস্ট করলে মার্কেটের ডিসকাউন্ট জোন বলতে একটা বিষয় থাকে। মার্কেটের ডিসকাউন্ট জোন কোনগুলো হয়, ধরেন এইখান থেকে মার্কেটের প্রিমিয়াম জোন, মার্কেটের ডিসকাউন্ট জোন হচ্ছে এটা। তো আপনি ধরেন এখান থেকে বাই করছেন, বাইং ধরেন যে কোনো কনফার্মেশন পাইছেন, এখান থেকে বাই করছেন, আপনার ট্রেডটাকে রানিং রাখার জন্য আপনার স্টপ লসটাকে রাখা লাগবে এইটার নিচে। তো এখান থেকে আপনি কিনছেন 5 টাকা দিয়া, ঠিক আছে, আর নিচে আসলে এখান থেকে কিনতে পারতেন 2 টাকা দিয়া। তো আপনার স্টপ লসটা ট্রেডটাকে রানিং রাখার জন্য আপনার 5 টাকাটা কিনলে আপনাকে এই পর্যন্ত রিস্ক, 5 টাকা রিস্ক নিয়ে এই পর্যন্ত এটা নিচে রাখা লাগবে বাধ্যতামূলক। কিন্তু আপনি যখন 2 টাকাটা কিনতেন বা 1 টাকাটা কিনতেন, তখন আপনার কিন্তু লসটা হইতো 1 টাকা, যদিও এসএল হিট হইতো 1 টাকা লস হইতো, কিন্তু আপনি এখান থেকে কিনছেন, বেশি দামে কিনছেন, লস খেলে 5 টাকা খাইবেন। তো মার্কেটের ডিসকাউন্ট জোন থাকে যেগুলা, সেটা হচ্ছে ধরেন এখান থেকে, এটা হচ্ছে ডিসকাউন্ট জোন। মার্কেট অনেক সময় হাই জোন থেকে উঠে যায়, আবার যখন অনেক সময় আসে হাই জোন থেকে উঠে যায়। কিন্তু যদি ডিসকাউন্টে পান, আপনি এখান থেকে ভ্যালিডিটি পাবেন এন্ড হচ্ছে লস কম হবে আপনি, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে যখন মার্কেট ক্যারেক্টার শিফট করবে, তখন আমাদেরকে ডিসকাউন্টে প্ল্যানিং করা লাগবে। আবার যখন কি করবে, আরেকটা লো, এটার থেকে লো ব্রেক করছে, আমরা পুল ব্যাকে, এটাকে বলে পুল ব্যাক, মানে মার্কেট যখন বাইং হবে এটা পুল ব্যাক,
এটাকে পুল ব্যাক বলে, ঠিক আছে। তো আমরা যখন মার্কেট কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, তখন আমরা কি করব, তখন আমাদের রিট্রেস যতটুকু আমরা পাবো, পাওয়ার পর আমি এখান থেকে সেল প্ল্যান করব। আবার যখন এটা ব্রেক করবে আমি সেল প্ল্যান করব। ওই যে আমাদের ট্রেন্ড কন্টিনিউ করার মতো হচ্ছে কি হবে, ট্রেন্ড এন্ড হচ্ছে মার্কেট ফেজের বিষয়টা কাছাকাছি, দেন চেঞ্জ অফ ক্যারেক্টার করাটা একটু আলাদা, ঠিক আছে। তো ক্যারেক্টার শিফট করলে ট্রেন্ড কন্টিনিউ করলে আর কি মার্কেটে ট্রেন্ড কন্টিনিউ করতেছে, বাট ট্রেন্ড যখন শিফট হয়ে যাবে তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়, তখন হচ্ছে আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। আবার যখন এইটাকে ব্রেক করবে মার্কেট, তখন আমরা আবার কি করব, ডিসকাউন্ট পেলে এই সব জায়গা থেকে বাইং করা ট্রাই করবো। আমরা কি সারাদিন বাই করব না, সারাদিন সেল করবে না, মার্কেটে ট্রেন্ড যখন হচ্ছে শিফট হয়ে যাবে বা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। তো আমরা এই জায়গাতে বুঝলাম ডাউনের ক্ষেত্রেও সেম, যখন এটা থেকে এটা বড় করবে, এটা আমাদের সেলিং জোন, আমরা এইখানে পেলে সেল করব। আবার যখন এটা বড় করবে এটা থেকে, আমরা কি করব, এই জায়গাতে গেলে সেল করব। এন্ড আমাদের কনফার্মেশন আমরা শিখছি আগের ক্লাসগুলোতে, ওগুলা দেখে আমরা হচ্ছে এই সব জায়গা থেকে সেল করতে পারবো। তো মূলত আমরা মার্কেটে গিয়ে আলা বুঝি, দেন মার্কেটে গিয়ে যদি আমরা বোঝা ট্রাই করি, মার্কেটে গিয়ে যদি বুঝি, ধরেন এই যে এইখান থেকে, আচ্ছা আচ্ছা এইখান থেকে দেখলে বোঝা যাবে। ধরেন মার্কেট এখান থেকে একটা সেল হয়েছিল, এই পর্যন্ত মার্কেটে একটা সেল ছিল, এখান থেকে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল, ঠিক আছে, একটা ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল। তো মার্কেট এই জায়গাতে আইসা, এই জায়গাতে আইসা কি করছে, মার্কেটের এইগুলা হচ্ছে লোয়ার হাই, ঠিক আছে, এইগুলো হচ্ছে লোয়ার হাই, এগুলো হচ্ছে লোয়ার হাই, ঠিক আছে, এইগুলো হচ্ছে লোয়ার হাই। কেন, এইগুলা দিয়ে যখন ব্রেক করবে, এগুলা এটা থেকে এটা ব্রেক করছে, এটা আমাদের লোয়ার হাই হয়ে গেছে। যখন এইটা দিয়ে এটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, এটা আমাদের হচ্ছে লোয়ার হাই হয়ে গেছে। তা আবার যখন এইটা দিয়ে ব্রেক করছে, এটা আমাদের লোয়ার হাই হয়ে গেছে। এখন মার্কেট কি করছে, এক একটা ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে এখান থেকে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে। তো এইটা আমাদের লাস্ট লোয়ার হাই কোনটা, এইটা। যখন মার্কেট মূলত এইটাকে দেখেন ব্রেক করলো, এই যে এটাকে যখন মার্কেট ব্রেক করছে, মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে। এতক্ষণ এখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল, ঠিক আছে, এই জায়গাতে যখন আইসা মার্কেটের ক্যারেক্টার শিফট করছে, এখন মার্কেটের ট্রেন্ড আপে শিফট হয়ে গেছে। তো এখন কি আমি সেলিং খুঁজবো না, এখান থেকে আমি কি করব, বাইং খুঁজবো। এতক্ষণ যদি আমি লোয়ার হাই লোয়ার লোর কাছাকাছি পাইতাম, তাহলে হচ্ছে সরি লোয়ার হাইয়ের কাছাকাছি পাইতাম, তাহলে আমি এখান থেকে সেল করতে পারতাম, এই সব জায়গাতে সেল করতে পারতাম। কিন্তু মার্কেট লোয়ার লো বানায় বানায় নিচে আসতেছে, এই যে এইখান থেকে আমি সেল করতে পারতাম, একটা পাইছি, একটাতে আমি এন্ট্রি পাইতাম। তারপর হচ্ছে এখানে একটা এন্ট্রি পাইতাম, এখানে একটা এন্ট্রি পাইতাম, এই যে এটাতে একটা এন্ট্রি পাইতাম, এটা তো আমাদের এন্ট্রি হইতো। এটাতে আমাদের এই জায়গাতে এন্ট্রি হইতো, কনফার্মেশন পাওয়ার পরে এই জায়গাতে এন্ট্রি হইতো, একটা এন্ট্রি হইতো এখানে, ঠিক আছে। তো আমি যদি পাই তাহলে হচ্ছে এন্ট্রি নিব, আর যদি না পাই আমি হচ্ছে এন্ট্রি নিব না। আমার জোন পর্যন্ত মার্কেট আসে নাই, আমি এন্ট্রি নিব না, ছেড়ে দিলাম। তো মার্কেট এই জায়গাতে কি করছে, আইসা মার্কেট এইটাকে ব্রেক করে ফেলছে। যখন ব্রেক করে ফেলছে, মার্কেট আবার আপে শিফট হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত মার্কেট কি করছে, ডাউনে কন্টিনিউ করছে, এই জায়গাতে যখন আইসা কি করছে, এটাকে ব্রেক করছে, তখন মার্কেট আবার বাইং এ শিফট হয়ে গেছে, তাই না, বাইং এ শিফট হয়ে গেছে। তারপরে মার্কেট আবার নিচে আসে না, তখন আবার এইগুলা ভ্যালিডিটি দিবে, এই যে এইগুলা ভ্যালিডিটি দিবে, এইটা ভ্যালিডিটি দিবে, এইটা ভ্যালিডিটি দিবে, এইগুলা ভ্যালিডিটি দিবে। মার্কেট যদি এই সব জায়গাতে পাইতাম, তাহলে আমরা এখান থেকে বাই করতাম। পরবর্তীতে আবার এখান থেকে দেখলাম এইটা ব্রেক করছে, দেন আমরা এই সব জায়গাতে বাই করতে পারতাম, মার্কেটের ট্রেন্ড আপে যখন শিফট হয়ে গেছে। এখন আমরা এই সব জায়গাতে মার্কেটে পাই না, আমরা যখন আরো অ্যাডভান্স শিখবো, আমাদের এই সব জায়গাগুলোর জন্য ওয়েট করতে হবে না, আমরা হচ্ছে এই সব জায়গাতেও বাই করতে পারবো। মার্কেটের 50% জোন থেকেও আমরা কি করতে পারবো, বাই করতে পারবো, এই সব জায়গা থেকেও আমরা বাই করতে পারবো। মার্কেটের এই জায়গার জন্য ওয়েট করতেছি, মার্কেট আসে নাই, এখান থেকে উঠে গেছে, কিন্তু আমরা ওই পর্যন্ত অন্তরে শিখি নাই, আমরা ওই পর্যন্ত শিখি নাই যে আমরা এখান থেকে বাই করতে পারবো। কিন্তু আমরা যদি শিখতাম, তাহলে আমরা এইটার জন্য আর ওয়েট করতাম না। মার্কেট যদি এখান থেকেই ক্যারেক্টার শিফট করতে চায়, মানে বাই হতে চায়, তাহলে আমরা এখান থেকে বাই করতে পারবো, ঠিক আছে। তো আমরা মূলত যেটা শিখতেছি, যেটা আমাদের বিষয়, ওইটা আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমাদের জন্য বেটার হবে। এই জায়গাতে মার্কেট ক্যারেক্টার শিফট করছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এইটার জন্য ওয়েট করব।
এটার জন্য ওয়েট করলাম, কিন্তু মার্কেট এই জোন পর্যন্ত আসে নাই। তো এখানে অন্য সাইকোলজি আছে, এখানে এফবিজি ছিল একটা, এখান থেকে মার্কেট উঠে গেছে, মার্কেট এখান থেকে উঠে গেছে। তারপরে আবার কি করছে, এখান থেকে হাই বানাইছে, এখান থেকে হাই বানাইছে, মার্কেট এই পর্যন্ত আসার কথা আসে নাই, এই পর্যন্ত আসে নাই, এইটা দিয়ে আবার একটা হাই বানাইছে, দেন মার্কেট এইবার আইছে এই পর্যন্ত। তো এখান থেকে আমরা বাই করতে পারতাম, এখান থেকে আমরা কি করতে পারতাম, বাই করতে পারতাম। এখান থেকে আমাদের একটা বাইং ট্রেড হইতো, এখান থেকে আমাদের একটা বাইং ট্রেড হইতো। আবার ধরেন এখান থেকে কি করলো, এখান থেকে মার্কেট আরেকটা হাই বানাইছে, কই হাই বানাইছে, কই এই হাই থেকে, এই হাই থেকে কি করছে, এই যে হাই বড় বানাইছে, এই যে এই জায়গাতে আমাদের একটা বাইং ট্রেড হইতো, এইটা আমি পাইছি, এইটা আমি পাইছি। এটা যদি আমি পাইতাম আর এন্ট্রি যদি নিতাম, তাহলে দেখেন এইটা আমার সুন্দরভাবে হইছে। কেন পাইছি, একটা আমাদের হায়ার লোর কাছে পাইছি, হায়ার লোর কাছে পাইছি, আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি নিতে পারতাম, একটা সুইং এর কাছে পাইছি, এখান থেকে আমরা আগের ক্লাসে সুইং শিখছি আমরা, এখান থেকে আমাদের একটা বাই এন্ট্রি হইতো, ঠিক আছে। এখান থেকে একটা পাইতাম, দুইটা পাইতাম, এই জায়গাতে ভ্যালিড পাইন, বিশাল প্রফিট আসতো, বিশাল প্রফিট আসতো। তো আবার যদি আমরা ছোট 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 যদি জোনগুলা দেখি কোথায় কোথায় কাজে দিছে, এখান থেকে কিন্তু আর মার্কেট আর ক্যারেক্টার শিফট করে নাই, দেখেন এই জায়গাতে যে এইভাবে ক্যারেক্টার শিফট করছে, এরপরে কি মার্কেট এইভাবে ক্যারেক্টার শিফট করছে না, এইভাবে আর ক্যারেক্টার শিফট করতে হয় না, মার্কেট খালি উপরে উঠছে উপরে উঠছে। তো মার্কেট মূলত গিয়ে ক্যারেক্টার শিফট করছে কোথায়, এই জায়গাতে। এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের সুইং, এটা হচ্ছে আমাদের সুইং, ঠিক আছে। তো এই সুইং থেকে মার্কেট যদি ফার্স্ট অফ অল আমি এন্ট্রি নিতাম, এখান থেকে আমাকে প্রফিট দিত, কেন আমাদের বাইং সুইং, এখান থেকে আমি অবশ্যই এন্ট্রি নিব, তো এখান থেকে এন্ট্রি নিলে আমাকে এই পর্যন্ত প্রফিট দিত। তারপরে কি করছে, একটা সেলিং জোন থেকে মার্কেট সেলাররা যে আসছে, এই সেলাররা থেকে এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হওয়ার পর মার্কেট কি করছে, এই যে এটাকে ব্রেক করে ফেলছে। যখন এটাকে মার্কেট ব্রেক করে ফেলছে, তখন মার্কেটের ট্রেন্ড কিন্তু আবার ডাউনে। এইটা আমাদেরকে বুঝতে হবে, ট্রেড আমরা ডাউনের ট্রেড নিব না বাইং এর ট্রেড নিব, এটা কিন্তু আমরা বুঝবো না। আমরা যখন ট্রেন্ডটা বুঝবো যে এখান থেকে মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে, তখন আমরা ডাউনের জন্য প্ল্যানিং করব। এখন আমরা এই জায়গা থেকে বাইং খুঁজবো, এই জায়গা থেকে বাই করলেও প্রফিট পাইতাম, পরবর্তী যখন ব্রেক করছে, সুইং ব্রেক হয়ে গেছে, আমরা এখন সেলিং খুঁজবো। তো সেলিং খোঁজার জন্য আমাদেরকে খোঁজা লাগবে যে এখান থেকে যদি সেলাররা নামে, আমাদেরকে সেলিং অর্ডার ব্লকগুলো খোঁজা লাগবে বা সেলিং জোনগুলা খোঁজা লাগবে। তা আমরা কি করলে, এইখানে গেলে সেল করতাম, ধরেন ব্রেক করছে, এখানে গেলে সেল করতাম, আমরা পাই নাই, মার্কেট ওই পর্যন্ত মার্কেট যায় নাই, মার্কেট ওই পর্যন্ত যায় নাই। তো আমরা দেখবো আবার কোথায় বানাইছে মার্কেট, ছোট 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 সুইং বানাইয়া, ছোট ছোট সুইং বানাইয়া মার্কেট হচ্ছে নামতেছে, ছোট ছোট সুইং বানাইয়া মার্কেট নামতেছে, নেমে গেছে ডাউন ট্রেন্ডের মার্কেট। তো ডাউনে যদি এখানে আমরা ডাউনে প্ল্যানিং করতে পারতাম, তাহলে এখানে আমরা ডাউনে প্রফিট করতে পারতাম, ঠিক আছে। তা আবার যখন ধরেন এই জায়গাতে এসে কি করছে, মার্কেট ক্যারেক্টার শিফট করছে, এই জায়গাতে মার্কেট এসে এখান থেকে ক্যারেক্টার শিফট করছে, এখান থেকে যখন ক্যারেক্টার শিফট করছে, আমরা কিন্তু এই জায়গাতে বাইং করতে পারতাম। এখন আমাদের বাইং ট্রেড হবে, এখন আমাদের আবার মার্কেটে বায়াররা বাইং ট্রেন্ড কন্টিনিউ করতেছে। তা আমি এই সব জায়গাতে কি করব, বাইং খুঁজবো, যেহেতু ট্রেন্ড শিফট হয়ে গেছে, আমি কি করব, বাইং খুঁজবো, হয় এই সব জায়গাতে খুঁজবো, আসলে না আসলে আমরা হচ্ছে যখন অ্যাডভান্স ক্লাস শিখবো, তখন আমরা এই সব জায়গাতে বাইং করতে পারবো। তো এই জায়গাতে কি করছে, মার্কেটে ক্যারেক্টার শিফট হয়ে গেছে, এখন মার্কেট আবার বাইং শুরু হচ্ছে, এই জায়গাতে একটা ট্রেড পাইতাম বাইং এর। এইটা মূলত আমাদেরকে ট্রেন্ড বুঝাবে, ঠিক আছে। আমরা ট্রেড পাই বা না পাই সেটা বড় কথা না, আমাদেরকে বাই ট্রেড নিতে হবে। ওই যে বললাম না, যে ট্রেন্ডের সাথে যদি আমরা প্ল্যানিং করে বেশি মুভ পাবো, ধরেন এখান থেকে সেল করলে এই পর্যন্ত মুভ আসতো, কিন্তু প্রফিট হইতো, বাইং করলে এই পর্যন্ত প্রফিট আসতো, বাইং করলে এই পর্যন্ত প্রফিট আসতো। তো আমাদেরকে ট্রেন্ড বুঝাবে যে মার্কেট, আপনি এই সুইং এর জন্য অর্ডার অপেক্ষা করতেছেন, মার্কেট এখান থেকে উঠে গেছে, মার্কেট এখান থেকে উঠে গেছে, এখান থেকে উঠে গেছে উপরে, পরবর্তীতে দেখলেন যে মার্কেট আবার কি করছে, এখানে ক্যারেক্টার শিফট করে ফেলছে। যখন শিফট করে ফেলছে, আপনি কি এই সব জায়গা থেকে বাইং খুঁজবেন, আপনার যত সেলিং কনফার্মেশন আছে, আপনি এখান থেকে সেল খুঁজবেন। আপনি যদি এই অর্ডার ব্লক, আপনি বিগিনার হিসাবে এই অর্ডার ব্লকে প্ল্যানিং করতেন, কিন্তু আপনার ওই পর্যন্ত মার্কেট যাচ্ছে না, তো আপনি অন্য কনসেপ্ট ইউজ করতে হবে। শুধু কি এই অর্ডার ব্লক থেকেই সেল করে ট্রেড করে প্রফিট করতে পারবেন না, আমাদেরকে তখন আরো আইসিডির কনফার্মেশন আছে, এন্ড হচ্ছে আমাদের আরো অনেক টপিক আছে, ওগুলা দেখে আমাদের 50% লেভেল আছে,
অর্ডার ফ্লো আছে, অর্ডার ফ্লোটা যখন বুঝবেন তখন আপনারা এই জায়গা থেকে সেল করতে পারবেন। অর্ডার ব্লক পর্যন্ত ওয়েট করতে হবে না। বাট আপনি মূলত পারেন না, বিগিনার হিসাবে প্র্যাকটিস করবেন এই সব জায়গাগুলো থেকে, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার জন্য উইন হওয়ার চান্স থাকবে। এন্ড আপনি ট্রেন্ডটা বুঝার ট্রাই করেন যে মার্কেট যখন ক্যারেক্টার শিফট করে ফেলে তখন আমরা আর বাই করব না, বাইং হবে, এখান থেকে বাই 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 প্রেসার দিবে। বাইং বেশি হবে না সেলিং বেশি হবে? সেলিং বেশি হবে। আপনাকে বুঝতে হবে সেলিং বেশি হবে, তখন আমরা যত কনফার্মেশন পাবো সেল করব। এখান থেকে মার্কেট ক্যারেক্টার শিফট হয়ে গেছে, ভালো সেলিং। আমরা যদি এই সব জায়গাতে সেলিং কনফার্মেশন পাইয়া সেল করতে পারতাম, আমাদের অনেক বড় সেল আসতো, অনেক বড় সেল, আমরা প্রফিট করতে পারতাম। আবার যখন এখান থেকে মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে যাবে, আমরা এখন বাইং প্ল্যানিং করব, বাই সব বাই প্ল্যানিং করব। তখন আমরা বাই করতে পারলে অনেক বড় প্রফিট পাবো। বুঝে আসছে? আপনাদের মাথায় ঢুকছে বিষয়টা? আপনি ট্রেড পান বা না পান, আপনি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করতে হবে বা এই সাইকোলজিতে ট্রেড করতে হবে এরকমটা না। বাট আপনি ট্রেন্ডটা যদি বুঝেন, আপনি আপনার অন্য কনসেপ্টে আপনি এই ট্রেন্ডের সাথে প্রফিট করতে পারবেন। এইটা হচ্ছে বুঝানোর বিষয়, ঠিক আছে? এটাই হচ্ছে, আপনারা বুঝছেন কিনা যে এই বিষয়টা, এটা বলেন। কে কে বুঝছেন এই বিষয়টা বলেন? হ্যাঁ হ্যাঁ, মার্কেটের ট্রেন্ডটা যদি আপনি বুঝেন, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ধরেন একটা মার্কেটের ট্রেন্ড বুঝেন, আপনি যদি মার্কেটে একটা ট্রেন্ড বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি বাই করব না সেল করব। তখন আপনি যদি বাইংটা বুঝেন, আপনি বাই করে বেশি প্রফিট করবেন, কিন্তু সেল করে আপনি তত প্রফিট করতে পারবেন না। এই দেখেন এখান থেকে সেলাররা আসছে, যতটুকু আছে তার থেকে 3 গুণ বেশি গেছে বায়াররা। আবার সেলাররা যা আসছে মার্কেট তার থেকে আরো বেশি গেছে। এখান থেকে সেলাররা আসছে, তার থেকে বেশি বায়াররা গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা ট্রেন আপনি বুঝতে পারবেন হচ্ছে ধরেন 15 মিনিট 5 মিনিটে সুন্দরভাবে বুঝতে পারবেন। বাট বড় টাইম ফ্রেমে আপনার ট্রেন বুঝতে অসুবিধা হয়ে যাবে। আপনি 5 মিনিটে ট্রেন বুঝার ট্রাই করেন, তাহলে হবে, বা 15 মিনিটে ট্রেন বুঝার ট্রাই করেন। আপনি যদি এখন মনে করেন এই যে দেখেন 1 আওয়ারে যাইয়া ট্রেন দেখেন, 1 আওয়ারে বা 4 ঘন্টা যদি ট্রেন দেখেন, জাস্ট মার্কেটের অনেক বড় মুভ ট্রেন দেখা লাগবে। বাট আপনি যদি ধরেন এই জায়গা থেকে একটা ট্রেন দেখতে চান, আপনি যদি 15 মিনিটে দেখেন, ভালো একটা ভ্যালিড ট্রেন বোঝা যাবে, ঠিক আছে? আবার এইখানে আরেকটা জিনিস যেটা বলার বুঝাচ্ছি, বুঝেন, ওই যে আমরা বললাম না একটা ট্রেন কি সারা জীবন কন্টিনিউ করবে না, বা হচ্ছে একটা ট্রেন কয়বার কন্টিনিউ করতে পারে। ধরেন এখান থেকে ধরেন একটা সেল, একটা এখান থেকে ধরেন একটা সেল ট্রেন আপনি কন্টিনিউ করছে এই পর্যন্ত, ধরেন এই পর্যন্ত করছে বা এই পর্যন্ত করতেছে, এখনো করতেছে, ঠিক আছে? তা আবার এখান থেকে ধরেন এখান থেকে একটা ট্রেন এই পর্যন্ত কন্টিনিউ করছে। এখন একবার দুইবার যদি ট্রেন লাইন, একটা ট্রেন যদি টানেন, একটা ট্রেন লাইন যদি টানেন, যদি দেখেন যে 2-3 বার ট্যাপ করে ফেলছে, মূলত বোঝানোর বিষয়টা 2-3 বার ট্যাপ করে ফেলছে, আপনার হচ্ছে ওই ট্রেন থেকে আর বাইং খুঁজবেন না। আর তারপরে ওই সব জায়গাতে দেখবেন যে মার্কেটে ক্যারেক্টার শিফট হয়েছে কিনা। এখান থেকে দেখেন একবার দুইবার, এই যে 3 বার, 4 বেলা ব্রেক করে ফেলছে, 4 বেলা ব্রেক করে ফেলছে, 4 বেলা ব্রেক করে ফেলবে। আবার এখান থেকে কি করছে যদি দেখি, এখান থেকে ধরেন এখান থেকে আপনি একটা ট্রেন টানেন। আমাদের ট্রেন বুঝার মূলত মেন কারণ হচ্ছে আমরা বাই করব না সেল করব, বায়ার না আমরা সেলার। এখান থেকে একবার দুইবার, এই যে 3 বার লাস্টে ট্যাপ করে মার্কেট ব্রেক করে ফেলছে, ট্রেন ব্রেক করে ফেলছে, বাইং ট্রেন শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা মনে করেন ট্রেন্ডটা বুঝলাম যে মার্কেটের ট্রেন্ড যদি ক্যারেক্টার শিফট করে, আমরা তখন আর সেল করব না, বা ক্যারেক্টার শিফট করলে আমরা তখন আর বাই করব না। আমাদেরকে তখন সেলিং এন্ট্রি প্ল্যান করতে হবে, সেলিং এন্ট্রি প্ল্যান করতে হবে। এই সব জায়গাতে আমাদের এখন সেলিং করতে হবে, সেল করতে পারলে বেশি প্রফিট পাবো। বাট আমরা যখন আরো অ্যাডভান্স ক্লাসগুলা করব, তখন আমাদের এই যে ক্লাসের যে এন্ট্রি গুলা আমরা হচ্ছে ট্রেন্ডের সাথে নিতে পারবো। তো আজকের ক্লাস এইটাই ছিল। এন্ড এইটা হচ্ছে মূলত বোঝানোর মেন বিষয় হচ্ছে, যখন আমাদের ট্রেন্ড শিফট হয়ে যাবে তখন আমরা ওই ট্রেন্ডের সাথে অ্যানালাইসিস করব, ওই ট্রেন্ডের সাথে আমরা ট্রেড করার ট্রাই করব, ঠিক আছে? ট্রেন্ড যখন আমাদের শিফট হয়ে যাবে তখন আমরা হচ্ছে ওই ট্রেন্ডের সাথে
অ্যানালাইসিস গুলা করব, ওই ট্রেন্ডের সাথে আমাদের বাই ট্রেড করার ট্রাই করব। ঠিক আছে, বুঝে আসছে? ঠিক আছে, জি জি হ্যাঁ, আপনারা ট্রেড নিবেন হচ্ছে 5 মিনিটে, ট্রেড নিবেন 5 মিনিটে, অ্যানালাইসিস করবেন, যেহেতু স্ক্যাল্পিং করবেন তাহলে 15 মিনিট 30 মিনিট এই টাইম গুলাতে দেখা 5 মিনিট আইসা এন্ট্রি নেবেন। 5 মিনিটের নিচে যদি আবার এন্ট্রি নিতে চান তাহলে 2 মিনিট 3 মিনিট, তাহলে আবার ম্যানিপুলেশন হয়ে যাবেন। কিন্তু ট্রেড নিতে হবে হচ্ছে আপনাকে 5 মিনিট আইসা ভ্যালিডিটি পাবেন। ধরেন একটা সাপোর্টে আসছে মার্কেট, তাহলে এইটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্টে আসছে মার্কেট, সাপোর্ট আসার পর আপনি 5 মিনিটে 3 মিনিটে দেখলেন যে একটা বাইং ক্লোজিং দিছে, একটা বুলিশ ক্যান্ডেল দিছে, কিন্তু আপনি 5 মিনিটে যা দেখলেন জাস্ট একটা উইক দিছে, তো 5 মিনিটের একটা কনফার্মেশন ক্যান্ডেল, ওইটার ভ্যালিডিটি বেশি পাবেন। ঠিক আছে, বুঝে আসছে? না, প্রাইস অ্যাকশন আপনি বুঝবেন কিভাবে, কোন প্রাইজে কেমন ধরনের অ্যাকশন করতেছে, বায়াররা কিরকম আসতেছে, বা বায়ারদের ক্যান্ডেল গুলা কেমন আসতেছে, ওইটাকে বলে প্রাইস অ্যাকশন। কারণ এই প্রাইজে বায়ারদের মুভ কেমন, বায়াররা কেমন স্ট্রং, বা বায়াররা কি ধরনের আসতেছে, কি ধরনের বায়ার আসতেছে, বা এখানে সেলারদের অ্যাকশন কেমন, বায়ারদের অ্যাকশন কেমন, ওইটাকে বলে প্রাইস অ্যাকশন। ঠিক আছে, ওইগুলা বাইনারিতে চলে আর কি প্রাইস অ্যাকশনের বিষয়টা, যে দেখেন যে বায়াররা 2টা ক্যান্ডেল মারে তাহলে মাইরা দেয় বাই, 2টা ক্যান্ডেল মারে যদি সেল তাহলে সেলার সেল করে দেয়। ঠিক আছে, তো আজকের এতটুকুই ক্লাস ছিল, ক্লাসটা আবার একটু